This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চোখ রাখা যাক নয়াদিল্লির খবরে। নয়াদিল্লি স্টেশন বিপর্যয়ে 18 জনের মৃত্যুর পর একেবারে প্রশ্নে বিদ্ধ রেল। তদন্ত শুরু হতেই প্রকাশ্যে আসছে একের পর এক গলদের ছবি। 2 ঘন্টায় অস্বাভাবিক সংখ্যায় জেনারেল টিকিট বিক্রির পরেও টনকরানি রেল কর্তৃপক্ষের। 10,000 টিকিট বিক্রি, আরপিএফ এর সংখ্যা মাত্র 7। ভাবতে পারেন 60 জন আরপিএফ 10,000 মানুষকে নাকি সামাল দেবে। নয়াদিল্লি স্টেশনে মহাবিপর্যয়ের পরও ছবিটা বদলায়নি ভারতীয় রেলে। বিহারের পাটনা স্টেশনের এই ছবি দেখে কে বলবে এটা দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন? হাওড়া নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে অনধিকার প্রবেশ, জোর করে সংরক্ষিত কামরায় পিলপিল করে উঠে পড়ছেন যাত্রীরা। অনেকেরই গন্তব্য কুম্ভ। এই ছবি দেখার পর একটাই প্রশ্ন ওঠে, দেশের রাজধানীতে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনার পরও কুম্ভযাত্রা নিয়ে কি কুম্ভকর্ণের ভূমিকা নিয়েছে রেল? বড় স্টেশনগুলোর চেহারা যদি এই হয় তাহলে কেনই বা এই প্রশ্ন উঠবে না? সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গেছে বিপর্যয়ের দিন নয়াদিল্লি স্টেশনে 2 ঘন্টায় প্রায় 10,000 জেনারেল টিকিট বিক্রি হয়েছিল। সারা দিনে টিকিট বিক্রি হয় 54,000-এরও বেশি। রেল পুলিশের জুডিসডিকশনে থাকা সত্ত্বেও রাজধানী দিল্লির ব্যস্ততম রেল স্টেশনে ভিড় যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সেটা আঁচ করতে তারা ব্যর্থ হলেন কিভাবে? অ্যাক্সেস কন্ট্রোল বলে অবাঞ্ছিত লোকজনের স্টেশনে প্রবেশে আটকানোর ব্যবস্থাপনা কোথায় গেল? সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে 9,600 জেনারেল টিকিট বিক্রি হয়েছে। 15 তারিখ সারা দিনে 54,000-এর বেশি কুম্ভ যাত্রীদের জন্য জেনারেল টিকিট বিক্রি হয়েছে। এই সময় যারা স্টেশনে কর্তব্যরত পুলিশ কর্মী এবং আরপিএফ ছিলেন তাদেরকে কোনো রকম অ্যালার্ট করা হয়নি যে ভিড় বাড়ছে। সূত্রের খবর, দুর্ঘটনার সময় হাজার হাজার কুম্ভগামী যাত্রীকে সামলাতে 16 নম্বর প্ল্যাটফর্মে ছিলেন মাত্র 60 জন আরপিএফ ও 20 জন দিল্লি পুলিশের কর্মী। নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভে যাওয়ার পথে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যুতে রেলের ভূমিকা নিয়ে উঠছে ভুরি ভুরি প্রশ্ন। তদন্তে উঠে আসছে একের পর এক গলদ। এতগুলো প্রাণহানির দায় কে নেবে? শেষ মুহূর্তে 16 নম্বর প্ল্যাটফর্মে কেন ট্রেন চেঞ্জ করে দেওয়া হলো, যখন 12, 13 এবং 14, 15 নম্বর প্ল্যাটফর্মে কুম্ভযাত্রীরা অপেক্ষা করছেন? শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম চেঞ্জ করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে এই মুহূর্তে সমস্ত তদন্তে স্পষ্ট হচ্ছে। আর এই প্ল্যাটফর্ম চেঞ্জ করা যাবতীয় দায় যে আদতে স্টেশন মাস্টারের, তদন্তে সেই অভিমুখও ক্রমশ স্পষ্ট হচ্ছে। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে প্রাণহানির পর ঘুম ভাঙল রেলের। ভিড় নিয়ন্ত্রণ করতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। মহাকুম্ভ মেলা চলাকালীন বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত নয়াদিল্লি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ থাকবে। নয়াদিল্লি থেকে মহাকুম্ভ যাওয়ার জন্য চলবে 5টি স্পেশাল ট্রেন। সব স্পেশাল ট্রেন ছাড়বে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রয়াগরাজের যাত্রীদের আজমেরি গেটের দিক থেকে ঢোকার আবেদন করে বিবৃতি জারি রেলের তরফে। স্টেশনে অতিরিক্ত আরপিএফ মোতায়েনের সিদ্ধান্ত রেলের। মোতায়েন করা হবে অতিরিক্ত জিআরপিও। সূত্রের খবর, জনসমাগম বেশি হয় এমন 60টি স্টেশনে যাত্রী সমাবেশের জন্য বিশেষ এলাকা তৈরি করা হবে। কিন্তু বিপর্যয়ের পরও নয়াদিল্লি স্টেশনে শনিবার ঠিক থেকে ভিড়। আসানসোল স্টেশনে যাত্রীদের হুড়োহুড়ি। পাটনায় রাজধানী এক্সপ্রেসে জোর করে ওঠার ছবি ধরা পড়েছে। এতেই প্রশ্ন উঠছে যে রেল যে পদক্ষেপ নেওয়ার কথা বলছে তাতে আদৌ অবস্থার পরিবর্তন হবে তো? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। রেলের এই গাফিলতি নিয়ে সরব রেলেরই প্রাক্তন কর্তা। দেখাবো প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষের বক্তব্য। আমাদের স্পেকুলেশনটা হয়তো যথাযথ হয়নি, আরও ফোর্স হয়তো ডিপ্লয় করা দরকার ছিল। সিসিটিভি মনিটরিং সব কটা মেজর স্টেশনে হয় এবং সিসিটিভি মনিটরিংয়ের জন্য আরপিএফরা স্পেশালি রাউন্ড দ্য ক্লক থাকেন। হয়তো সেখানে অ্যাডিশনাল সিসিটিভি লাগাবার দরকার ছিল, বা সেখানে সংখ্যা যে আরপিএফ সংখ্যা, সে সংখ্যাটা হয়তো বাড়াবার দরকার ছিল। কেন ক্রাউড যখন হবে তো সেখানে করতে গেলে আমাকে মনিটরিংটা রিগুলাসলি করতে হবে এবং একটু জোন ওয়াইজ করতে হবে। যাত্রী সুরক্ষা প্রাণ, এর উপরে আইন নয়। অতএব যাত্রী সুরক্ষার প্রাণের বিনিময়ে কি আইন আছে কি আইন নেই সেটা দেখার দরকার নেই। যদি সেদিন দরকার ছিল যে জেনারেল টিকিট বিক্রি করা বন্ধ করলে ক্রাউড ম্যানেজ করা যেত, সেটা করা উচিত ছিল। কুম্ভকে কেন্দ্র করে পদপিষ্ট হওয়ার ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণে সুপ্রিম কোর্টের গাইডলাইনের আবেদন করে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বিশাল তিওয়ারি।
পুনরাবৃত্তি ঠেকাতে তৎপর রেলও। নয়াদিল্লি স্টেশনের ভেতর থেকে পরিস্থিতি খতিয়ে দেখলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। নয়াদিল্লি স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি আমরা, আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যেতে চলেছে কুম্ভ স্পেশাল এক্সপ্রেস। 48 ঘন্টার মধ্যে ছবিটা সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। জেনারেল কম্পার্টমেন্টের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, কোনো রকম হুড়োহুড়ি নেই, দৌড়াদৌড়ি নেই। আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে নিউ দিল্লি স্টেশনে, যাতে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না হয়। গতকাল থেকেই দড়ি দিয়ে স্টেশনকে সম্পূর্ণভাবে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে এই দড়ির ওপারে অন্য কেউ পৌঁছতে না পারে। যাদের টিকিট রয়েছে শুধুমাত্র তারাই যেতে পারবেন ট্রেনের কাছাকাছি। সুনির্দিষ্ট ব্যারিকেটেড এরিয়ার মধ্যে তীর্থযাত্রীদেরকে থাকতে হবে। এই ব্যবস্থা যদি আগে থেকে করা হতো তাহলে হয়তো দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যেভাবে এবারে এই নিউ দিল্লি স্টেশনের ব্যবস্থাপনা করা হয়েছে, সেই ব্যবস্থাপনাকেই মডেল করে প্রত্যেকটা স্টেশনে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় কিনা নজর থাকবে আমাদের সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। কার্তুজ কাণ্ডে এবার প্রশ্নে পুলিশের ভূমিকা। বিবাদী বাগের অস্ত্রের দোকানে স্টকে বিস্তর গরমিল। স্টক ও রেজিস্টার দেখার দায়িত্ব কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশনের। কোথায় কার কাছে অস্ত্র বিক্রি হচ্ছে রিপোর্ট পাঠাতে হয় পুলিশের কাছে, কিন্তু কোথায় নজরদারি আর্মস অ্যাক্ট সেকশনের, উঠছে প্রশ্ন। তৃণমূল তো করছে এই অবৈধ অস্ত্রের ব্যবসা, তৃণমূলের দ্বারাই গোটা রাজ্য জুড়ে পরিচালিত হচ্ছে। অবৈধ বোম, অবৈধ গুলি, নচেত একজন মুখ্যমন্ত্রী বলার পর, যিনি স্বয়ং পুলিশ মন্ত্রী, তিনি বলার পরেও যদি অবৈধ অস্ত্র উদ্ধার না হয়, এর মানেটা কি? পুলিশ জানে না এরকম তো হতে পারে না। পুলিশ সব জানে কোথায় কি হচ্ছে। তারা তাদের বৈধ ব্যবসার আড়ালে তাদের মধ্যে কোনো একটা চক্র এই অবৈধ অস্ত্র, অবৈধ কার্তুজ দুষ্কৃতীদের জন্য পাচার করছে। এটা কে ধরেছে? পুলিশ ধরেছে। কে ধরেছে? গোয়েন্দারা জানতে পেরেছেন। অ্যাকশন কে নিয়েছে? পুলিশ। তল্লাশি কে করেছে? পুলিশ। অ্যারেস্ট কে করেছে? পুলিশ। ফলে এটা একটা অপরাধের চক্র, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, এরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটা করেছে। চোখ রাখবো বীরভূমের দিকে। বীরভূমে চাষের জন্য সেচ ক্যানেল থেকে জল পাচ্ছেন না চাষিরা। প্রতিবাদে সিউড়ি 2 নম্বর ব্লকের একজালা থেকে বোলপুর যাওয়ার রাস্তা অবরোধ করেন, বিক্ষোভ দেখান চাষিরা। বিক্ষোভের জেরে আটকে যান সভাধিপতি কাজল শেখের কনভয়। চাষিদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি, বাধ্য হয়ে রাস্তা অবরোধ। সভাধিপতি কাজল শেখকে ঘিরে ক্ষোভ প্রকাশ চাষিদের। সভাধিপতির আশ্বাসে ওঠে অবরোধ। গ্রামবাসীদের লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কাজল শেখ। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, বিক্ষোভরত চাষি যারা রয়েছেন তাদের ছবি আপনারা দেখছেন। বীরভূমে চাষের জন্য সেচ ক্যানেল থেকে জল না পেয়ে বিক্ষোভ চাষিদের। ওনাদের অভাব অভিযোগ নিশ্চয়ই আছে, যার জন্য এই এরিয়ার যারা চাষি, কৃষক ভাই যারা আছে, তারা সংঘবদ্ধ হয়ে এসে আন্দোলন করছে। কিন্তু ওনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম যে যদি বীরভূম জেলা পরিষদ থেকে বা বীরভূম জেলা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যে জল দেওয়ার কথা ছিল, কোন কোন ক্যানেল দিয়ে জল যাবে, কোন মৌজাগুলো জল দেওয়া হবে, সব কিন্তু আগে আমরা লিখিতভাবে জানিয়ে দিয়েছি। তো ওনাদের বক্তব্য অনুযায়ী ওনাদের এরিয়া জল পাওয়ার কথা ছিল, জল পাচ্ছেন না। ওনাদেরকে আমি বললাম আপনারা লিখিত আকারে অভিযোগ করুন, আজকের মধ্যে তার ডিস্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে।